আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি আসসালাম। ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম। আদ-দারসুল খামিস ওয়াল 20, 25তম পাঠ। আজকের এই পাঠে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা গতদিনে বাহাস আমরে হাদুর মারুফ মুখস্থ করবার জন্য আমালুল বাইত, ওয়াজিবুল মানসিল দিয়েছিলাম। আমি আপনাদের সবার কাছে যাব এবং আপনাদের সবাইকে এটি বলতে হবে। সবাই প্রস্তুতি নিন। আচ্ছা, প্রথমত আমি চলে যাব আমাদের ভাই মোল্লা মুহাইমিনুল হক আপনার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম, তাফাদ্দাল। ইফআল ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা। আচ্ছা, নিঃশ্বাস নিতে হয়েছে তাই তো? একবার। মধ্যে একবার মধ্যে একবার জি, আমাদের কাজ দেয়া ছিল এক নিঃশ্বাসে 5 বার বলা। তো কিন্তু ঠিক এই আছে, নিঃশ্বাসের জন্য কাছাকাছি গিয়েছেন আর কি। দেখা যাক, আল্লাহ ভরসা, দেখি কেউ পারে কিনা। তবে ভালো হয়েছে আপনার। আমি যাচ্ছি রিয়াজউদ্দিন লস্কর ভাইয়ের কাছে। ইফআলি ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা 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 ইফআলি ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা। শুনতে পেয়েছেন? মাশাআল্লাহ, 5 বার হয়েছে এবং আমি তো শুধু শুনে যাচ্ছিলাম আর গুনে যাচ্ছিলাম। চমৎকার হয়েছে আলহামদুলিল্লাহ। এক নিঃশ্বাসে 5 বার। এইখানে রিয়াজউদ্দিন লস্কর ভাই, আপনি এখন পর্যন্ত বিজয়ী। এবং আমাদের রানিং স্টুডেন্ট মোল্লা মুহাইমিনুল হক ভাই, আপনি ওনার সাথে প্রতিযোগিতায় অন্তত পারলেন না। তবে আপনি চেষ্টা করেন, দেখেন পারেন কিনা। আপনার কাছে শেষ আরেকবার যাব। তবে এখন আমি যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় ভাই মিরান জামান ভাই। জি স্যার। জি, ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা ইফআলু ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা স্যার। ইফআ ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা। মিরান জামান ভাই, আপনার জি মুখস্থটা স্যার। খুবই দুর্বল। এই মুখস্থ নেওয়া যাবে না, এই গ্রহণযোগ্যতা পাবে না। তার মানে যেমন তেমন হয়েছে আর কি, ভালোভাবে হয়নি। এটা কি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ স্যার। এমনি মুখস্থ কিন্তু এক নিঃশ্বাসে হচ্ছে না 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 না, স্যার। আপনার ওইভাবে মুখস্থ হয়নি। দেখেন আপনি হিমশিম খাচ্ছেন। এরপরে ইফ আলা হবে নাকি ইফ আলু হবে, না, ওটা ওই আপনি স্যার ওই নিজেই। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে গিয়ে। যাই হোক, 5 বার ভাই বলতে হবে এক নিঃশ্বাসে। আপনি প্র্যাকটিস করেন দ্রুত। জি জি। আচ্ছা, আমাদের এখন যাব শাহজালাল ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা ইফআল ইফআলি ইফআলা ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা। আচ্ছা, মনে হচ্ছে একবার ভুল হওয়ার পরেও ঠিক করে নেওয়ার পরে 5 বার হয়েছে আর কি এক নিঃশ্বাসে। জি, এটা ঠিক আছে, ভালো।
স্লিপ অফ টাং একবার হয়েছে, সমস্যা নাই, ঠিক করে নিতে হবে। আমি যাব সোহেল আহমেদ ভুইয়া ভাইয়ের কাছে। আপনার নিঃশ্বাস পরীক্ষা, আপনার দম পরীক্ষা হবে। এক নিঃশ্বাসে 5 বার। সরি স্যার, দুঃখিত, আমি ব্যস্ততার কারণে মানে আচ্ছা, বিষয়টা দেখি করতে পারি। কতবার পারেন, অন্তত একবার তো পারবেন নাকি? স্যার আজকে একটু সুযোগ দেন। আচ্ছা, সুযোগ দিব। আপনি একবার একটু চেষ্টা করেন দেখি। ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। চেষ্টা করেন। ইয়াফআলু, ইয়াফআলান, ইয়াফআলি, ইয়াফআলুনা, ইয়াফআলিনা, না, না, ইয়াফআলানি, না, ওইটা না। আমর, আমর। ইফআল, ইফআলা, ইফআলু, ইফআল, ইফআলি, ইফআলান, ইফআলা, ইফআল, ইফআলনা। ইফআলান, ইফআলুনা, ইফআলি, ইফআলি, ইফআলানি, ইফআলনা। না, 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 হচ্ছে না। একটু মিস্টেক হচ্ছে। আপনাকে দেখতে হবে ভাই। ঠিক আছে? স্যার এটা একবার দেখতে দেখতে হবে। হবে। হ্যাঁ, আপনার কাজ রইলো এটা। কারণ এটা না হলে সামনের ক্লাসগুলো বোঝা মুশকিল হবে। ঠিক আছে ওই ভাই? 2 দিন স্যার ব্যস্ততার কারণে স্যার এখনো ওই ক্লাসই করতে পারিনি। হ্যাঁ, বুঝতে পেরেছি। পারিবারিক ব্যস্ততা তো থাকবেই। আল্লাহ তাআলা সহজ করে দিন। আল্লাহুম্মা আমিন। ঠিক আছে। আচ্ছা, আমি চলে যাচ্ছি আমাদের আশরাফ আলী ভাইয়ের কাছে। আশরাফ আলী ভাই, আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। জি ভাই, বলুন। ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলনা, ইফআলা, ইফআলনা। ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। আচ্ছা, এক নিঃশ্বাসে অন্তত একবার হচ্ছে, এটা ভালো। কিন্তু 5 বার বলা ট্রাই করতে হবে। তাহলে বোঝা যাবে যে আপনার মুখস্থ লেভেলটা অনেক সুদৃঢ় হয়েছে। ঠিক আছে ভাই? এইটা কিন্তু একটু 5 বার চেষ্টা করতে হবে। কারণ খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, আর কি কেউ বলবেন? আমি কি আমি আবার আরেকবার চেক। বলবো? আচ্ছা, দেখি মুহাইমিন ভাই, আপনি বলেন দেখি 5 বার পারেন কিনা? ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা, ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা, ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা, ইফআল, ইফআলি, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা, ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলনা, ইফআলনা। না, শেষের 2 বার হয় নাই, ভুলে গিয়েছে। তার মানে আপনি ফেল। পাস করতে হবে ভাই। দরকার হয় পরে আপনার কাছ থেকে অন্য সময় শুনে নিব। দেখি শাহজালাল ভাই কি করলেন? জি, বলতেছি। ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা, 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 ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। মাশাআল্লাহ, 7 বার। একদম এক নিঃশ্বাসে 7 বার। আপনি এখন পর্যন্ত সেরা। তো ঠিক আছে, আর শক্তির পরীক্ষা করছি না। আপনাদেরকে অন্তত 5 বার পারতে হবে। এবং এটা পারা যে সম্ভব, আমাদের শাহজালাল ভাই জি, উনি দেখিয়ে দিলেন 7 বার এক নিঃশ্বাসে বলে। অতএব আপনারা এখন 5 বার পারবেন কি পারবেন না আপনাদের নিজেদের কাছে প্রশ্ন করুন যে একজন 7 বার পারলো, আমি 5 বার পারবো কিনা। আচ্ছা, আমাদের এখানে নতুন করে আসলো আমাদের ইসরাত জাহান। শুনতে পাচ্ছ? ইসরাত জাহান, এসেই তোমাকে ডাকলেই পাওয়া যাচ্ছে না। বিষয়টা কি? আছো? আচ্ছা, এই ইসরাতকে একটা ফোন দাও তো, দেখি ওর কি হয়েছে, ওকে ফোনে পাওয়া যায় না কেন? আচ্ছা, আচ্ছা। জি, আমরা সামনের দিকে চলে যাচ্ছি।
এইটা হলো বাহাস আমরে হাউদের মারুফ, যেটি আমরা মুখস্থ করবার কথা বলেছিলাম এবং মুখস্থ করেছেন। শুধু তাই নয়, এক নিঃশ্বাসে আপনাদের মধ্যে কেউ কেউ 7 বার বলেও প্রমাণ করে দিয়েছেন যে এটা 7 বার অন্তত বলা যায়। আপনাদের প্রমাণ আরও বেশিও বলা যেতে পারে, সেখানে অন্তত 5 বার করে এক নিঃশ্বাসে বলতে হবে। এটি আপনাদের আবারও কাজে রইল। আমরা সামনের দিকে একটু এগোচ্ছি, একটু আমরা পেছনের দিকে চলে যাব একটা কারণে। একটু মনে রাখুন, মানে একটু খেয়াল করুন, সেটা হচ্ছে যে আমরা মুদারে এর তাসরিফ মুখস্থ করেছিলাম। ইয়াফআলু ইয়াফআলানে ইয়াফআলুনা, তাফআলু তাফআলানে ইয়াফআলনা। এরপর তাফআলু, এখানে একটু মিস্টেক হয়েছে। তাফআলু তাফআলানে তাফআলুনা, তাফআলিনা তাফআলানে তাফআলনা, আফআলু নাফআলু। আচ্ছা, তাহলে আমরা এটা মুখস্থ করেছিলাম। এই পাশে একটু লক্ষ্য করুন, ফেলে মুদারে এর আলামত 4টি। আলামত, আলামা, যেই আলামত দেখে, যেই চিহ্ন দেখে চেনা যায় যে এটি ফেলে মুদারে এর একটি তাসরিফ, একটি সিগা। আচ্ছা, সেই 4টি আলামত কি? আলিফ, তা, ইয়া, নুন। আলিফ, তা, ইয়া, নুন। এদেরকে একত্রিত করলে সংক্ষেপে হয় আ তাই না, আতাই না। আচ্ছা, যাই হোক, এই 4টি হচ্ছে ফেলে মুদারে এর আলামত। ফেল মাদি এর পূর্বে এই 4টি আলামত যুক্ত করে মুদারে গঠন করা হয়। আমরা কিভাবে ফেলে মুদারে গঠন করা হলো মাদি থেকে মুদারেতে, এটা ওইভাবে দেখানো হয়নি, তবে আপনারা যে বইটাতে একটু দেখে নেবেন, খুব কঠিন কোনো কিছু নয়। তবে একটু লক্ষ্য করুন, এই যে প্রথমত যে 3টা এইখানে ইয়া যুক্ত করা হয়েছে। ফাআলা এর শুরুতে ইয়া যুক্ত করে ইয়া ফাআলু করা হয়েছে। আবার এই যে এইখানে একটাতে ইয়া যুক্ত করা হয়েছে, তার মানে 4টি সিগাতে ইয়া যুক্ত করা হয়েছে। আবার এই পাশে আছে তা, এইখানে এই 2টাতে, এরপরে এই মাঝের 6টাতে তা যুক্ত করা হয়েছে শুরুতে, ঠিক আছে? শুরুতে তা যুক্ত করা হয়েছে। আর আলিফে, আলিফ আছে একটাতে, একটা সিগায় আফআলু। এরপর আছে নুন আছে একটি সিগাতে নাফআলু। তার মানে এই ফেলে মুদারে এর সিগাগুলো যদি আমরা লক্ষ্য করি, তাহলে এই 14টির মধ্যে আলিফ, তা, ইয়া, নুন আমরা খুঁজে পাবো, যেইগুলো ফেলে মুদারে এর আলামত। এতটুকু বুঝতে পেরেছেন কিনা যে ফেলে মুদারে এর আলামত আলিফ, তা, ইয়া, নুন, এই 4টি। বুঝতে পেরেছেন? জি, বুঝেছি। জি, আচ্ছা, মাশাআল্লাহ। এটা বোঝানোর মানে একটা স্যার কারণ এটা আছে। এটা আগে আগে এলে এটা ইয়ে হবে, এটা বোঝার জন্য যে এটা এই সেন্টেন্স হবে। হ্যাঁ, এটা এই সেন্টেন্স হবে, বা এটা হলো মুজাক্কার নাকি মুয়ান্নাস ইত্যাদি বোঝা যায়। এছাড়াও আরেকটা জিনিস বোঝা যায়, এটি যে ফেলে মুদারে এর সিগা, এটাও বোঝা যায়। মানে মানে বর্তমান কাল সেটা স্যার। হ্যাঁ হ্যাঁ, বর্তমান কালের, বর্তমান এবং ভবিষ্যৎ কালের একই সাথে যেই বাহাস, সেই বাহাসের অন্তর্গত এটি একটি সিগা, সেটা বোঝা যাবে। দেখুন, আমরা এই মুহূর্তে আমরা কি করব? বাহাস আমরে হাউদের মারুফ গঠন করব। কিভাবে গঠন হলো আমরা তো পড়লাম, ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা, এই 6টা আমরা পড়লাম। কিন্তু কিভাবে গঠিত হলো এই বিষয়টাতে
একটু আমাদের জ্ঞান থাকতে হবে, কারণ মাঝে মধ্যে এটার একটু ব্যতিক্রম কিছু দেখা যাবে, যেন ওই বিষয়গুলো আমরা নিজেরাই সমাধান করতে পারি। এই জন্য বাহাস আমরে হাজর মারুফ এর গঠন প্রণালীটা আমাদের একটু জানতে হবে। আচ্ছা, খেয়াল করুন আমরে হাজর মারুফ এর গঠন প্রণালী। আমরা কি করতে চলেছি? আমরে হাজর মারুফ গঠন করব, তাই না? তো সেই কথাই বলা হচ্ছে, ফেলে মুদরে হাজর মারুফ থেকে আমরে হাজর মারুফ গঠন করা হয়। ফেলে মুদরে হাজর মারুফ মানে কি? তার মানে হচ্ছে ওই যে হাদরের যে 6টি সিগা আছে, তাফআলু, তাফআলানে, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানে, তাফআলনা, এই যে মাঝের যে 6টা, এই 6টা থেকেই এই আমরে হাদর মারুফ গঠন করতে হবে। তার মানে মুদারে এর হাদের থেকে আমরে এর হাদের গঠিত হবে। এই কথাটা বুঝতে পেরেছেন? এটা ক্লিয়ার? জি, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা বুঝে ফেললাম যে ফেলে মুদারে এর মাঝের 6টা, অর্থাৎ হাদের থেকে আমরে হাদরের সিগাটা গঠন করতে হবে। তার মানে উৎসটা আমরা পেলাম যে কোথায় থেকে গঠন করব। ওকে, এখন কি করতে হবে? উৎস পেলাম, উৎস থেকে কিভাবে আমরা কাটাছাটা করব সেটা একটু লক্ষ্য করি। আমরা 3 অক্ষর বিশিষ্ট ফেল নিয়ে কাজ করছি। আপনাদের মনে আছে? ফাআলা ইয়াফআলু, খরাজা ইয়াখরুজু। তার মানে আমরা মাদির দিকে যদি একটু লক্ষ্য করি, তাহলে সবগুলোতেই 3 অক্ষর রয়েছে। আমরা সেই 3 অক্ষর বিশিষ্ট ফেল নিয়ে কাজ করছি। মনে আছে আপনাদের? জি। হ্যাঁ, মনে আছে। জি। জি। তো সেই 3 অক্ষর বিশিষ্ট ফেল থেকে কিভাবে আমরা আমর গঠন করব সেটাই বলছি। 3 অক্ষর বিশিষ্ট মুদরে হাদের মারুফ থেকে আমরে হাদের মারুফ গঠন করতে হলে, তার মানে আমরা গঠন করব মুদরে হাদের মারুফ এর যে 3 অক্ষর বিশিষ্ট মুদরে হাদের মারুফ, সেখান থেকে আমরে হাদের মারুফ গঠন করব। আর যদি গঠন করতে চাই তাহলে কি করব? প্রথমত আলামতে মুদারেকে ফেলে দিতে হবে। এই দেখেন, এখন আলামতে মুদারের কথা বলা হচ্ছে। আলামতে মুদারে 4টি, আলিফ, তা, ইয়া, নুন। কিন্তু আমরা জানি এই মাঝের যে 6টা, অর্থাৎ হাদরের যে 6টি সিগা, এখানে আলামতে মুদারে শুধুমাত্র তা রয়েছে। খেয়াল করতে পেরেছেন? জি, হ্যাঁ, তাফআলু, তাফআলানে, তাফআল। গুড। এই তো, তাহলে আমরা কি করব? প্রথমত আলামতে মুদারেকে ফেলে দিব। যেমন একটু লক্ষ্য করি, তাফতাহু, আলামতে মুদারে এখানে কোনটা? তা। তাফতাহু, এইখান থেকে আমি এই তাকে ফেলে দিব। তাকে যদি ফেলে দেই তাফতাহু থেকে, তাহলে দেখেন এর চেহারাটা এই রকমের হয়, ঠিক আছে? যেটা পড়ার যোগ্য না। অর্থাৎ ফাতে সাকিন রয়েছে, আর সাকিন থাকলে, শুরুতেই সাকিন যদি থাকে, কিভাবে পড়বেন? পড়ার তো উপায় নাই আপনাকে। এখন দেখেন কি করতে হবে। তারপর ফা কালিমা সাকিন যুক্ত হলে দেখতে হবে আইন কালিমাকে। আচ্ছা দেখেন তো, ফা কালিমা সাকিন যুক্ত হয়েছে নাকি হয় নাই? হয়েছে। হয়েছে। হ্যাঁ, ফা কালিমা যদি সাকিন যুক্ত হয় তাহলে দেখতে হবে আইন কালিমাকে। এই যে আইন কালিমা, এখানে তা, ফাতাহা ইয়াফতাহু, এই মাঝখানের হরফ হচ্ছে তা। আইন কালিমাকে দেখতে হবে। ওকে, আইন কালিমাকে দেখলাম। কি দেখব? আইন কালিমা যদি জের কিংবা জবর হয়, মানে আইন কালিমায় যদি জের হয় অথবা জবর হয়, তাহলে শুরুতে একটি জেরযুক্ত হামজা বসাতে হবে। কখন জেরযুক্ত হামজা বসাবো? এই যে ফা কালিমার দিকে তাকাবো, প্রথমত আলামতে মুদরে ফেলে দিলাম, ফেলে দেওয়ার পরে চেহারা দাঁড়ালো এই রকমের।
তো আমি যখন দেখতেছি যে এটা তো পড়া যাচ্ছে না, তাহলে কি করতে হবে? তাহলে তাকাবো আমি আইন কালিমার দিকে। এখানে জবর নাকি জের? জবর অথবা জের, এই দুইটার যে কোনো একটা যদি হয়, তাহলে আমি কি করব? এই শুরুতে একটি জের বিশিষ্ট হামজা, জের যুক্ত হামজা যুক্ত করব। মানে একটা জের যুক্ত হামজা অতিরিক্ত আমি এইখানে বসাবো। অতঃপর লাম কালিমাকে, লাম কালিমা মানে কি? শেষ অক্ষর। অতঃপর লাম কালিমাকে সাকিন করে দিতে হবে। লাম কালিমায় কি করব? সাকিন করব। দেখুন, একটু লক্ষ্য করুন, আমরা এইটা খেয়াল করি। প্রথমত তাফতাহ ছিল, সেখান থেকে আলামতে মুদারে ফেলে দেওয়ার পরে এরকমের হলো। এরপরে কি করতে বলা হয়েছে? এই যে আইন কালেমার দিকে তাকাতে বলা হয়েছে। যদি জের যুক্ত হয় অথবা জবরযুক্ত হয়, তাহলে শুরুতে একটি জের যুক্ত হামজা নিয়ে আসতে হবে। দেখেন, জের যুক্ত হামজা নিয়ে এসছি, তারপরে শেষ অক্ষরে পেশ ছিল, কিন্তু আমি সাকিন করে দিলাম, কারণ সাকিন করতে বলা হয়েছে। একটা কথা মনে রাখতে হবে ভাই, আপনি যদি আমর গঠন করতে চান, আপনি যদি আমর গঠন করতে চান, তাহলে সদা সর্বদা এর শেষাক্ষরে সাকিন দিতে হবে। কথাটা মনে রাখতে হবে। আমরের সিগার অর্থাৎ ওয়াহেদ মুযাক্কারের, যেটা ওয়াহেদ মুযাক্কার হাদির, এই প্রথম সিগাটার শেষাক্ষরে সাকিন হবে সব সময়। যেমন ইফআল, ইফতাহ, ঠিক আছে, শেষাক্ষরে সাকিন হলো। এরপর আমরা দেখব তাদরিবু, মানে তুমি মারলে। আচ্ছা, এখানে কি হয়েছে? তাফতাহু মানে তুমি খুলো, তুমি খুলছো, তুমি খুলবে। এখান থেকে ইফতাহ, তুমি খোলো, অর্ডার করছেন, খোলো। এরপর তাদরিবু, তুমি মারছো, তুমি মারো, তুমি মারবে। এইখান থেকে আমরা কি করব? আমর গঠন করব, অর্ডার করব। সেখান থেকে কি করব? আমরা প্রথমত আলামত মুদারিয়াকে ফেলে দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে এরকমের হলো, দদের উপরে সাকিন, একটা পড়া যাচ্ছে না, পড়ার অনুপযোগী। এখন পড়ার উপযোগী করতে হবে। পড়ার উপযোগী যদি করতে চাই, তাহলে আমি তাকাবো এই আইন কালিমার দিকে। এখানে আইন কালিমাটা র দেখছি, যে জের যুক্ত বলা হচ্ছে। যদি জের যুক্ত অথবা জবরযুক্ত, একই সাথে দুইটা কথা, যদি জের যুক্ত অথবা জবরযুক্ত এই দুইটার যে কোনো একটা হয়, তাহলে আমি শুরুতে একটি অতিরিক্ত জের যুক্ত হামজা বসাবো। তারপর কি করব? এর যে শেষাক্ষর অর্থাৎ লাম কালিমা, এই লাম কালিমাতে যাই থাকুক না কেন, আমি সাকিন করে দিব। তাহলে কি হয়ে যাবে? তাদরিবু থেকে ইদরিব। তাদরিবু, তুমি মারছো, তুমি মারবে, তুমি মারো। কিন্তু এইখান থেকে আমরা আমর গঠন করলাম ইদরিব, তুমি মারো, মারো, ইদরিব, মারো। ঠিক আছে, এইটা হলো। আচ্ছা, এতটুকু বুঝেছেন যতটুকু বলছি? জি জি বুঝেছি। বুঝেছি। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে পরেরটুকু বুঝতে আরো সহজ হবে। কিন্তু আইন কালিমা পেশযুক্ত হলে, ওই যে বলছি না যে আমাদের ফা কালিমায় যদি সাকিন হয়, তাহলে তাকাতে হবে আইন কালিমার দিকে, মানে মধ্যবর্ণে আইন কালিমার দিকে তাকাতে হবে। সেই আইন কালিমা অথবা মধ্যবর্ণ যদি পেশযুক্ত হয়, কি হয়? পেশযুক্ত। যদি পেশযুক্ত হয়, তাহলে পেশের জন্য একটি শুরুতে পেশযুক্ত হামজা নিয়ে আসতে হবে। খুবই সহজ, মনে রাখা খুবই সহজ। আমরের ক্ষেত্রে দুইটা হামজা আসতে পারবে, দুই ধরনের হামজা। একটা হলো জের যুক্ত হামজা, আর একটি হলো পেশযুক্ত হামজা। ভাই মনে রাখেন, আমরের ক্ষেত্রে দুইটা হামজা আসতে পারবে, দুই ধরনের হামজা আসতে পারবে। এক ধরনের হামজা হচ্ছে জের যুক্ত, আর আরেক ধরনের হচ্ছে পেশযুক্ত। তো
পেশযুক্ত মনে রাখার উপায় খুবই সহজ। যদি আইন কালিমাতে পেশ হয় তাহলে আমি পেশযুক্ত হামজা নিয়ে আসব। আর যদি জবর অথবা জের এই দুটার যে কোনো একটা হয় তাহলে আমি জেরযুক্ত হামজা নিয়ে আসব। খুবই সহজ। তাহলে আমি কি করলাম, বলছি যে আইন কালিমায় যদি পেশ হয়, আইন কালিমায় যদি পেশ হয় তাহলে শুরুতে একটি পেশযুক্ত হামজা নিয়ে আসব। যেমন তাংসুরু থেকে উংসুর। এটা কিভাবে করলাম দেখেন। প্রথমত আমি আলামতে মুদরে ফেলে দিব। এই তাংসুরু থেকে আপনি যদি আলামতে মুদরে এই তাটাকে ফেলে দেন তাহলে এর চেহারাটা দ্বারা এই রকমের। আমি তো পড়তে পারছি না, কারণ শুরুতে সাকিন থাকলে আমি পড়তে পারি না। এখন আপনারা পারবেন কিনা আমি জানি না। তো আমি যেহেতু পারি না তাহলে কি করব, শুরুতে যেহেতু সাকিন আছে একটা কিছু যুক্ত করতে হবে যেন এটাকে পড়া যায়। এই জন্য আমি তাকাবো আইন কালিমার দিকে। আইন কালিমা এখানে সদ, দেখব যে আইন কালিমাটা পেশযুক্ত আছে নাকি জের অথবা জবরযুক্ত আছে। আমি দেখছি যে এখানে পেশযুক্ত আছে। যদি পেশযুক্ত হয় তাহলে শুরুতে আমি একটি পেশযুক্ত হামজা নিয়ে আসব আর শেষাক্ষরে সর্বদা সাকিন করে দিব। তাহলে তাং শুরু থেকে হয়ে গেল উংসুর। তাং শুরু মানে তুমি সাহায্য করছো, তুমি সাহায্য করো, তুমি সাহায্য করবে। এইখান থেকে উংসুর অর্থ হয়ে যাবে সাহায্য করো, তুমি সাহায্য করো। আচ্ছা, এইবার আপনারা একটু দেখেন, আপনারা 30 সেকেন্ড একটু দেখেন যে পারছেন কিনা অথবা আসলেই বুঝতে পারছেন কিনা। আমি এরপরে আপনাদের কাছ থেকে রিভিউ নিচ্ছি। আপনারা একটু পড়েন মনোযোগ দিয়ে। এগুলো শুধু ওয়াহিদ মুযাক্কার হাজিরের জন্য হচ্ছে তো? হ্যাঁ, ওয়াহিদ মুযাক্কার হাদিরের জন্য একটা পেরে গেলেই বাকিগুলো মুখস্থ আছে, সব পেরে যাবেন, সমস্যা নাই। একটু দেখেন ওয়াহিদ মুযাক্কার হাদিরটা পারছেন কিনা। দেখে নিয়েছি। আচ্ছা, মাশাআল্লাহ। এখন আপনাদের প্রতি আমার জিজ্ঞাসা, আপনারা কি এই পেজের বিষয়বস্তু বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। জি, আমি পেরেছি। জি, বুঝতে পেরেছি। মাশাআল্লাহ। এবার চলেন একটু পরীক্ষা দেওয়ার পালা। আপনাদেরকে একটু পরীক্ষা নেই। আমি এইখানে একটু কৌশল করেছি। আমরা আমরে হাদের গঠন করব, কিন্তু এইখানে গয়েবের সিগা নিয়ে আসছি। এইখান থেকে কৌশল করে আপনারা বের করতে পারেন কিনা এটা একটু দেখব। আমরা আলিমা ইয়া আলাম, আলিমা মানে তুমি জেনেছো, সরি, আলিমা মানে সে জেনেছে, ইয়া আলামু তুমি জানছো বা জানবে। এটার আমর কি হবে? ইলাম। ইলাম। সবাই কি একমত? জি। হ্যাঁ, ইলাম। ইলাম, মাশাআল্লাহ। হাফিযা ইয়াহফাযু, ইহফাও। ইহফাজ। ইহফাজ, ফিজ। মাশাআল্লাহ। আপনারা তো ইহফাজ। দেখছি একদম গবেষক হয়ে গেলেন এইটুকু সময়ের মধ্যে। ইহমাদ। 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 ইফহাম। হামিদা ইয়াহমাদ, ইফহাম। ইহমাদ। ইগদাব। ইল এটা বলেন, ইলবাস। এটা ফাহিমা ইয়াফহামু ইফহাম। ইফহাম। অর্থ কি হবে? তুমি তুমি বুঝা। বোঝো। বুঝেছো। বোঝো। তুমি বুঝো। হ্যাঁ, তুমি বোঝো। অর্ডার করছি। গুড। হ্যাঁ, গদিবা ইয়াগদাবু,
ইগদাব, তুমি ইগদাব, রাগ করো। তুমি রাগ করো। হ্যাঁ, ইগদাব, রাগ করো। লাবিসা ইয়ালবাসু, ইলবাস, তুমি পরিধান ইলবাস, করো। তুমি পরিধান করো। তুমি পরিধান করো। শাহিদা ইয়াশহাদু। ইশহাদ, তুমি সাক্ষ্য দাও। ইশহাদ, তুমি সাক্ষ্য দাও। আচ্ছা, এবার বলেন কতালা ইয়াকতুলু। ইকতাল, ইকতাল, উকতুল, কতালা ইয়াকতুলু ইয়াকতুলু। না, উকতুল, তুলু হলে ইকতুল, উকতুল হবে। উকতুল হবে। উকতুল, উকতুল, মাশাআল্লাহ। তুমি হত্যা করো। আচ্ছা, যাহাবা ইয়াযহাবু। ইযহাব, ইজহাব, ইযহাব, তুমি যাও। আচ্ছা, ঠিক আছে। তাহলে তলাবা ইয়াতলুবু। উতলুবু, উতলুব, তুমি তালাশ করো। উতলুব, 52 বছর গুড, করো। তুমি খোঁজো, তালাশ করো, অথবা তুমি চাও, এটাও হতে পারে। একাধিক অর্থ হয়। তার মানে আমি এখন ভেবে নিচ্ছি আপনারা পারবেন ইনশাআল্লাহ। 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 আচ্ছা আশরাফ ভাই, আপনার সমস্যা আছে কোনো বুঝে নিতে এখন পর্যন্ত? না, সমস্যা নাই। আচ্ছা, মাশাআল্লাহ। জি, তাহলে আমরা সামনে দিকে এগোচ্ছি। জি, ইনশাআল্লাহ। আচ্ছা, বাহাস আমরে হাউদের মারুফ এর ব্যবহার। ব্যবহার, মাশাআল্লাহ। প্রথমত দেখুন, আমরা দেখছি উংজুর ইলাইয়া। উংজুর মানে কি বলুন তো? তুমি তুমি দেখো। দেখো। হ্যাঁ, তুমি তাকাও। দেখো অথবা তাকাও। ইলা মানে দিকে, ইয়া মানে আমার। তাহলে মানে এইখানে দুইটা ইয়া হয়েছে। ইলা এর একটা ইয়া আছে, আর অতিরিক্ত একটা ইয়া এ মুতাকাল্লিম। মনে আছে? জি, ওই যে ইয়া মানে আমার, মনে আছে? জি, জি, মনে আছে। আর এখানে তাসদিদ ব্যবহার হয়েছে, সেই জন্য দুটো ইয়া। হ্যাঁ, দুইটা ইয়া যুক্ত হয়েছে, ইলাইয়া, আমার দিকে। তাহলে উংজুর ইলাইয়া, আমার দিকে তাকাও। ঠিক আছে? বোঝা যাচ্ছে? বোঝা যায়? জি, বোঝা যাচ্ছে। জি, বুঝতে জি, পেরেছি। বুঝে আছি। মাশাআল্লাহ। স্যার এখানে যদি বলি উং, উনজুরনি, জি, যদি বলি উনজুরনি, হ্যাঁ, মাশাআল্লাহ, উংজুরনি, এটাও হবে, কিন্তু আহ, হ্যাঁ, উংজুর নিয়ে হবে, সমস্যা নেই, আমাকে দেখো। উংজুরনি। আচ্ছা, উংসুরনি মে ফাজলিক। উংসুরনি মে ফাদলিক। উংসুর মানে কি বলুন তো? সাহায্য সাহায্য করো। করো সাহায্য করো। আর নি মানে আমাকে। আমাকে। এই নিটা হচ্ছে অতিরিক্ত নিয়ে আসা হয়েছে, মানে হলো এই উংসুর একটা ফেল, আবার ইয়ার একটা জিনিস, এই দুইটা শব্দকে পৃথক করার জন্য এটা একটা ডিভাইডার। ঠিক আছে? তাহলে উংসুর নি, উংসুর তুমি সাহায্য করো, নি আমাকে। তাহলে উংসুর নি, আমাকে সাহায্য করো, মিং ফাদলিক। মিং ফাদলিক মানে অনুগ্রহ দয়া করে, করে। দয়া করে। আবার এটাকে যদি ভাঙেন, মিন মানে হতে, ফাদলুন মানে অনুগ্রহ, কা মানে আপনার, আপনার অনুগ্রহ থেকে আমাকে সাহায্য করুন। তার মানে কি? দয়া করে, প্লিজ। ঠিক আছে? জি, জি, আচ্ছা, শব্দটাকে এখানে এইভাবে হবে না, মিন ফাদলিকা, বা আপনার দিক থেকে, আপনার থেকে। মিং ফাদলিকা আপনার অনুগ্রহ থেকে, আপনার অনুগ্রহে আমাকে সাহায্য করুন। এটা হতে পারে, মিং ফাদলিকাও বলতে পারেন, তবে আমরা ওয়াকফ করে বলবো, সেটাই ভালো শোনাবে, মিং ফাদলিক। স্যার ওই নিটা একটু আরেকবার বলুন তো, উদ্রুস, উনজুরনি। দারুস দেখা, জি উদ্রুস। জি, এই মিং কি বুঝি নাই। না না, উনজুরনি, এই নিটা আরেকবার একটু বলুন তো। উদরুস, সরি স্যার, উংসুরনি মে ফাদলিক, এটা হলে হ্যাঁ, এই নিটা, মিন তো, নিটা এখানে কি যে ফা কে? আছে ইকফার গুন্না, এই জন্য মে। না, আমি এই উংসুরনি নিটার মে কথা ফাদলিক। বলছি। হ্যাঁ, নিটা, এই নুনটা কেন এলো? ও, দেখুন, এইটা, এই নুনটাকে যদি না নিয়ে আসতেন, তাহলে কি হতো? অনেকটা এরকম হতো, উংসুরি। এই নুনটাকে না নিয়ে আসলে উংসুরি, এরকম হতো না?
হ্যাঁ উংসুরি মানে কি? তুমি সাহায্য করো। কাকে বলছেন? একটা মেয়েকে বলছেন। উংসুর, উংসুরা, উংসুরু, উংসুরি। দেখেন ৪ নাম্বার সিগা। উংসুরি, ইফআলি। হুম, ওই ওজনে মিলে যাচ্ছে না? জি হুম। হ্যাঁ, কিন্তু আপনি তো তা বলছেন না। একজন পুরুষ মানুষকে বলছেন যে আমাকে সাহায্য করো। এইজন্য যেন এই ২ টা জিনিস একই সাথে মিলে না যায়। এটা যে আলাদা, আলাদা জিনিস, এইজন্য এইটাকে এখানে একটা অতিরিক্ত নুন নিয়ে আসা হয়েছে। এটা হলো গ্রামারের একটা কায়দা। তাহলে যেমন এই উনসুরনি। যেমন আবু, এই যেরকম ভাইয়ের ক্ষেত্রে বলি আবু কা, তো কি ভাই, ভাইয়ের ক্ষেত্রে একটা ওয়াও এক্সট্রা যোগ করা হয় না ওইরকম? ওইটা তো আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। তবে বলতে পারেন যে ওই রকমেরই একটা কিছু যে অতিরিক্ত একটা কিছু যুক্ত করতে হয় কিছু ক্ষেত্রে। নুনই কেন হলো, অন্য কিছুই তো হতে পারতো। না, ওটা অন্য কোনো পরে কিছু। পরে ক্লাস হবে নি? হ্যাঁ, এই যে নুনের বিষয় কি পরে ক্লাস হবে আছে? না ক্লাসের ভিতরে এইভাবে আলোচনার জন্য নাই। তবে আস্তে, আস্তে পড়তে, পড়তে বুঝিয়ে দেবে ইনশাআল্লাহ। সমস্যা নাই। আচ্ছা আসলে ঠিক ভাই আছে। কত কিছু শেখার আছে। আপনারা আস্তে, আস্তে সাথে থাকলেই তো ছোট, ছোট করে কিছু বিষয় যেগুলো ক্লাস না থেকেও ওইগুলো শেখা যাবে। হ্যাঁ? জি অতএব সাথে থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা। আচ্ছা, তাহলে উনসুরনি আমাকে সাহায্য করুন, মিন ফাদলিক দয়া করে। দয়া করে আমাকে সাহায্য করুন। এরপর উদরুস তুমি পড়ো, দারসাক তোমার তোমার পড়া। পড়া। হুম, উদরুস দারসাক তুমি তোমার পড়া পড়ো। ঠিক আছে? জি নাম। আচ্ছা, দারসাকা হলো কেন বলেন তো? কা তোমার জমির হয়েছে দারসা। কিন্তু দারসুকা হওয়ার কথা ছিল। দারসুন থেকে দারসুকা। বলতে পারবেন কেউ? আচ্ছা, একটু খেয়াল করেন। উদরুস এর ভিতরে আমর আছে, মানে হলো অর্ডার আছে। অর্ডারটা হয়েছে কাকে ওটা দিচ্ছেন? মাফউল হবে। হ্যাঁ, এটা দারসা মাফউল মাফউল, হয়েছে। আর মাফউল গুড। সর্বদা নসব বিশিষ্ট হয়। এই তো মাশাআল্লাহ। উদ্রুস ফেল সেটাই। ফাইল, দারসা হ্যাঁ, মাফউল। উদরুস এর ভিতরে ফেল আছে, ফাইল আছে। ফাইলটা কি জানেন? জি আংটা। জি জমির আংটা। হ্যাঁ, তুমি সাহায্য, তুমি পড়ো। পড়ো দারসাকা তোমার পড়া। দারসা। হ্যাঁ, এটা তাহলে মাফউল হয়েছে জন্য জবর বিশিষ্ট হয়েছে। ঠিক আছে? জি আচ্ছা, ইয়া হাবিবাতি। কিন্তু এর হে আগে আমার, ওই হে মেন আমার বন্ধু। ফাদলিকা মিং ফাদলিকা এটা, এটা ওখানে তো মানে হরফে জার এসছে, সেই জন্য মানে ওটা বাধা ওটা হয়েছে, হ্যাঁ, তাই হ্যাঁ, তো? বাধা হ্যাঁ। এটা মিন হরফে এসেছে জন্য জারের এটা কারণে জের হয়েছে। ফাদলুকা থেকে ফাদলিকা হয়ে গিয়েছে। মানে ফাদলাকা হয়তো যদি ওই হ্যাঁ, মেনটা যদি না আসতো তাহলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দেখুন এখানে, ইয়া হাবিবাতি। হাবিবাতুন মানে হচ্ছে বান্ধবী। হাবিবাতুন মানে প্রিয়তমা। অর্থাৎ আহ, আপন কেউ, কাছের কেউ, যেটা মেয়ে। ইয়া হাবিবাতি, হে আমার প্রিয়তমা। ইদহাকি কলিলান মিন ফাদলিক। ইদহাকি দেখুন, বলা হচ্ছে ইদহাকি তুমি হাসো, তুমি হাসো। কলিলান একটু, মিন ফাদলিক অনুগ্রহ করে, প্লিজ। ইয়া হাবিবাতি ইদহাকি কলিলান মিন ফাদলিক। স্যার হে হাসা আমার শব্দটা, প্রিয়তমা। হাসা শব্দটা, জি, কি হয়েছে হাসা শব্দটা? যে হাসা, হাসা, হাসা শব্দটার অর্থটা কি এটা? এটা দহিকা ইয়াদহাকু। দহিকা মানে সে হাসলো, ইয়াদহাকু মানে সে হাসছে বা হাসবে। এখান থেকে তাদহাকু, দহিকা ইয়াদহাকু। ঠিক আছে? এবার দেখেন তো কি হয়। হাকু থেকে ইদহাকা। ইদহাক। ইদহাক, ইদহাক। জি আমরা মারুফ।
হ্যাঁ, এখান থেকে আবার ঈদ হাক, ঈদ হাকা, ঈদ হাকু, ঈদ হাকি, ঈদ হাকি যেহেতু মহিলা হয়েছে, মহিলা হয়েছে। মুয়ান্নাস। হ্যাঁ, সোহেল আহমেদ ভুইয়া ভাই, স্যার। আপনার কি বুঝে আসছে? জি স্যার, বুঝছি স্যার। স্যার ঈদ হাকি মানে কি আমার জন্য আসো? না, 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 আপনারা ভুল করেন আমি কেন? বলছি এখানে ঈদ হাকা ইফআলি বলতে থেকে ইজহাকি। এই এই যে একটু দেখান, ইফআল, স্যার আমি যদি ঈদ ইফআলা, হাকি বলি, ইফআলু, ইফআলি, এই যে অতিরিক্ত একটা ইয়া থাকবে, অর্থাৎ ইফআল তুমি করো, ইফআলি তুমি করো, একই জিনিস। এখান থেকে ঈদ হ্যাক তুমি হাসো, ঈদ হ্যাকি তুমি হাসো। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। তারপর সোহেল আহমেদ ভুইয়া ভাই, আপনি ক্লিয়ার এই বিষয়ে? জি 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 স্যার। আচ্ছা, একটু চিন্তা করে পড়তে হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে যেহেতু আপনি আপনার প্রিয়তমাকে বলছেন, এটা প্রিয়তমা বলতে আপনার মেয়ে হতে পারে, আপনার বান্ধবী হতে পারে, আপনার মা হতে পারে, আপনার বোন হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, যেই হোক না কেন, সে কাছের কেউ, ঠিক আছে? আপনি বলছেন ইয়া হাবিবাতি ইদহাকি কলিলাম মিন ফাদলিক। তবে আপনাদের যাদের আর কি স্ত্রী আছে, বিয়ে করেছেন, ছোটোখাটো রাগ মাঝে মধ্যে হয়, সেক্ষেত্রে কিন্তু বলতে পারেন ইয়া হাবিবাতি ইদহাকি কলিলাম মিন ফাদলিক, হে আমার প্রিয়তমা প্লিজ একটু হাসো। আর যারা বোনেরা আছেন তারা তো আবার বলবেন শুধু এই হাবিবাতুন থেকে হাবিব, হাবিব মানে ঈদ হাকি থেকে প্রিয়তম। ঈদ হাক। হ্যাঁ, হাবিবুন মানে প্রিয়তম, আর হাবিবাতুন প্রিয়তমা। তাহলে সেখান ইয়া থেকে হাবিবি। ইয়া হাবিবি ইদহাক কলিলাম মিন ফাদলিক, ঠিক আছে? ইদহাক কলিলাম মিন ফাদলিক, হে আমার প্রিয়তম প্লিজ একটু হাসো, ঠিক আছে? ইয়া হাবিবি শব্দটা এখন প্রায় লোক জানে। হ্যাঁ, এটা স্যার আরবরা মানে একটু বন্ধু বান্ধবের ভিতরে এইগুলো খুবই ইউজ করে। আর বর্তমানে দেখছি যে কলিলনটা আমাদের কি স্যার? কলিলনটা আমাদের কি? জি, কলিলনটা কি? কলিলুন মানে খুব অল্প, অল্প কম। পরিমাণ, কম। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা একটু দেখছি কে পড়বেন। আমি শাহ আলম ভাই পড়েন তো। ইয়া রাশিদ, হে রাশেদ, উখরুজ মিন গুরফাতিকা, তুমি তোমার কক্ষ থেকে বের হও। ওয়াজহাবু ওয়াজহাব, ওয়াজহাবু ইলাল ফাসলি, ওয়াজহাব ওয়াজহাব কেন? ইলাল কারণ হচ্ছে যে ফাসলি। উম, এই যে আমরের সব শেষে সবসময় কি হয়? সাকিন হয়, মনে আছে? সাকিন হয়, জি। হ্যাঁ, ফাসল অর্থটা স্মরণে আসতেছে না। ওয়াজহাব ইলাল ফাসল, ফাসল মানে শ্রেণীকক্ষ। ওয়াজহাব ইলাল ফাসল, শ্রেণীকক্ষের দিকে যাও। হুম, ওয়াজলিসু আমামাল মুআল্লিম, ওয়াজলিসু এবং কেন? শিক্ষকের সামনে বসো। অকরাউ, পড়ো। ওয়াক্তুব, ওয়াজলিস, এবং লিখো। এটা হচ্ছে ওয়াজলিস। জি, ওয়াজলিস আমামাল মুআল্লিমু ওয়া আমামাল, অকরা ওয়াক্তুব। আবার পড়েন। ওয়াজলিস আমামাল মুআল্লিমা, মুআল্লিমি, মুআল্লিমি ওয়াকরা ওয়াক্তুব, হুম, শিক্ষকের সামনে বসো, পড়ো এবং লিখো। গুড। তারপর ইজলিস আলাল হাসির, চাটাইয়ের উপরে টেবিলের বসো। উপর জি এটা চাটাই বা চট, পাটি। জি
চটের উপরে বসো। ইয়া খালিদ, হে খালিদ, ইরজি ইলাল মনজিল ক্বাবলা আল আসর। হুম। ইরজি, ইরজি তো ইরজিউ মনে না হয় ভাই, গ্রহণ করো। ইরজি মানে ফিরে আসো। আসরের পূর্বে বাড়িতে ফিরে আসো। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। বাকিটুকু কে পড়বেন? বাকিটুকু কে পড়বেন? আমি একটু ট্রাই করি স্যার। হ্যাঁ, বলেন। কোথায় থেকে বলবো স্যার? এই যে এইখান থেকে। ওয়ালআব লাইবা বা'দাল লাইবা বাদাল আসরি। হুম, হুম। অর্থ করুন। স্যার লাইবা শব্দ হচ্ছে খেলা। হ্যাঁ, বাদাল ইলআব আসরি, মানে খেলে। বাদাল আসরি, হুম। আসরের পরে ফি হাতি হাদিকতি, হাদিকতিল মনজিলু, ম্যাং হাদিকতিল মনজিলু, হাদিকাতিল মানজিল। মুদাফুন ইলাইহি কে? হাদিকতিল মনজিলি, লি। মনজিলি, হ্যাঁ, হাদিকতিল বাড়ির মনজিলি। বাগানে যে। বাগানের থেকে বাড়ির দিকে। না, না, না। বাড়ির বাগানে আসরের পরও খেলো। ফি মান হাদিকতিল মনজিলি, হ্যাঁ, বাড়ির বাগানের ভেতরে। মধ্যে। বাগি ফি মানে মধ্যে না? বাগানের ভিতরে। মানে মসজিদ অর্থ স্যার মানে বাড়ি, বাড়ি। বাড়ি, বাড়িতে ফিরে আসবে নাকি? না, না, ইলআব মানে খেলো। বা'দাল খেলার জন্য আসরি, লাইবা আসরের পরে। হাদিকতি, এই হাদিকাতুল মনজিল, বাড়ির বাগানের মধ্যে। বাগানের মধ্যে। হুম। তারপর? আইয়ুহাল ওয়ালাদ, এ ছেলে, আযহাব ইলাল মসজিদি, ইযহাব। যাহাবা ইয়াযহাবু। আযহাবু, না, আযহাব, যাও যাহাবা ইয়াযহাবু যদি মসজিদের। হয় তাহলে কি করতে হবে? এই যে আইন কালেমায় জবর আছে, কি ইযহাব, যুক্ত করতে ইযহাব, হবে? ইযহাব, ইযহাব। স্যার সরি, ইযহাব, হ্যাঁ, ইযহাব ইলাল মসজিদি, মসজিদের দিকে যাও। গুড। ইয়া ফাতেমা, ইয়া ফাতেমাতু, উখরিজি ইলাল হাদিকতি, এ ফাতেমা, উখরিজি, বের হও, ইলাল হাদিকতি, বাগানের দিকে। হ্যাঁ, উখরুজি ওয়াইজলিসি, ইলাল হাদিক। বাগানের দিকে যাও অথবা বাগানের দিকে বের হও। ইজলিসি, হুম। এবং বসো, তাহতা হাদিহি শাজারাতি, গাছের নিচে। এই গাছে। ওয়াল ওয়াল আবি, স্যার ওয়াল বলছি আবি, উকরিজি হলো কেন? এটা খরা যাতো নাকি? আচ্ছা, পরে বলছি, উনি পড়ে আবি নিন। মা জাইনাবা। হুম। স্যার এখানে একটা লেখা পড়ছে তো, ওই জন্য লেখাটা বোঝা যাচ্ছে না। একটা লেখা আচ্ছা, পড়ছে, লেখাটা বোঝা যাচ্ছে না। কি বুঝাতে? আপনি তো ঠিকই পড়েছেন, ওয়ালা আবি মা জাইনাবা। তার মানে কি? না, ওখানে একটা লেখা পড়েছে, বলছে সেন্টার ফর ইসলামিক রিসার্চ এন্ড, ওই লেখাটা ওই লেখার উপরে এসছে। জুম করলে তবে বোঝা যাবে। স্ক্রিনের উপর আবার টাচ করেন, তাহলে দেখবেন হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমি তো লেখাটা পড়ছে দেখতে যে পাচ্ছি না। ইংরেজি লেখাটা আপনারা তো। দেখা যাচ্ছে না। আমি তো ঠিকই দেখতে পারছি, কিছুই দেখতে পারছি না। এখানে পরিষ্কার আছে। হচ্ছে না স্যার। আচ্ছা, ঠিক আছে। আরেক সমস্যা করে। আচ্ছা, কেউ যদি অন্য কেউ দেখতে পারেন তাহলে আপনি বলেন, অন্য কেউ বলেন। ওয়ালা আবি মা জাইনাবা, জাইনাবের সঙ্গে খেলো। হুম। ওয়ালা আবি বিজদাহারি, এবং ফুল দ্বারা খেলো। ইলা আচ্ছা, আবি, মাশাআল্লাহ। না, লাইবা ইয়ালাউ, ইলা আবি, হ্যাঁ, ইলআব। লাইবা ইলা আবি ইয়ালআবু। মা বিজদাহারি, ফুল দ্বারা খেলো।
আচ্ছা ঠিক আছে, এখন সবাই মিউট করুন। এখন একজন জিজ্ঞাসা করেছিলেন, এখানে একটা কি জিজ্ঞাসা ছিল? उखरुजू का যেটা খরা জাত স্যার এক না এক না না, এক খরাজা হোক, কিন্তু আমাদের গঠন করতে হবে মুদারে হাদের মারুফ থেকে। মুদারে হাদের মারুফটা হচ্ছে খরাজা থেকে ইয়াখরুজু, ইয়াখরুজু থেকে তাখরুজু। এখন বলেন তাখরুজু থেকে কি হবে? উখরুজু উখরুজ। উখরুজ হ্যাঁ হ্যাঁ, আপনি শেষ অক্ষরে সাকিন দিচ্ছেন না, এটা কিন্তু সমস্যা অনেকক্ষণ ধরে খেয়াল করছি। উখরুজ, সেখান থেকে উখরুজি। স্যার ঠিক আমি একটু আছে, আউট হয়ে আবার জয়েন্ট হই স্যার, সমস্যা নেই। আচ্ছা আমরা স্যার শেষ করব, আমাদের শেষ হয়ে স্যার গেছে। স্যার বলছি যে খরাজা মানে বের হওয়া আবার যাওয়া। এই যে সিলা আসে আছে মানে হলো আরবিতে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলে অর্থটা কিছুটা চেঞ্জ হয়ে যায়। এটা ইংরেজিতেও হয়, আরবিতেও হয়। ধরুন উখরুজ মানে বের হও, ঠিক আছে? উখরুজের পরে যদি মিন হয় তাহলে হতে, তাহলে তাহলে তখন বের হওয়া অর্থ হবে উখরুজ মিনাল গুরফা, রুম থেকে বের হও। কিন্তু আপনি যখন বলছেন ইলা, ইলা মানে কি? দিকে। তাহলে উখরুজ ইলাল হাদিকা, তখন অর্থ হয় যে বাগানের দিকে বের হও, মানে কি বাগানের দিকে যাও। সেই জন্য সেদিন আমি একটা কোনো মতে মানে মিলাতে পারছিলাম না, মানে কোনো রকম আমি বলছি, কি রকম করে হইতে পারে বাগানের দিকে বের হয়, এটা বা কি কথা? হ্যাঁ, একটু ভাবানুবাদ করে নিতে হবে, তখন বলতে হবে বাগানের দিকে যাও। ঠিক আছে? জি। আচ্ছা, আর একটা মানে প্রশ্ন ছিল। হ্যাঁ, আর একটা প্রশ্ন একটু শেষ করি আমরা। আমালুল বাইত আমর হাদর মারুফ দিয়ে ৬০টি বাক্য তৈরি করে গ্রুপে জমা দিতে হবে। প্রদত্ত শব্দার্থ মুখস্থ করতে হবে ও সেইগুলো গ্রুপে দিয়ে বাহাস আমর হাদর মারুফ এর তাসরিফ লিখে গ্রুপে জমা দিতে হবে। অসংখ্য ধন্যবাদ। এখন আমরা প্রশ্নোত্তর পর্বে এসেছি, আমরা প্রশ্ন নিব। বলুন আপনাদের কি জিজ্ঞাসা?